গত 14ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর একটা টিচার্স মিট যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামের একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে আপনারা সকলেই নিজের চোখে দেখে নিয়েছেন, নিজের কানে শুনে নিয়েছেন ঠিক মাননীয় শিক্ষামন্ত্রী কী বক্তব্য। উনি যেটা বলতে চেয়েছেন যে শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়টা অবশ্যই সমস্যার সমাধান হবে, তারই পাশাপাশি পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যে বিমাতৃসুলভ যে আচরণ, মানে কেন্দ্রের যে অর্থগুলো বরাদ্দ হয়েছে সেগুলো ঠিকঠাক খরচ করা হচ্ছে না থেকে যাবতীয় বিভিন্ন অভিযোগ উনি করেছেন। এবং এখানে গভর্নমেন্টের পরিবর্তন হলে টেট সংক্রান্ত সমস্যার সমাধানের একটা ইঙ্গিত উনি দিয়েছেন। দেখুন, বিষয়টা নিয়ে তারপর চারিদিকে বিভিন্ন রকম শোরগোল পড়ে গেছে। সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসছে সেটা 1 সেপ্টেম্বর 2025 আমরা প্রত্যেকেই জানি। তারপরে বিভিন্ন ধরনের রিভিউ, রিট পিটিশন দাখিল হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম টেট সমস্যা সমাধানের পজিটিভ উদ্যোগ বা পজিটিভ কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। শুধু রিভিউ পিটিশনগুলোই কিন্তু দাখিল হয়েছে। তাহলে কি টেটের জন্য প্রস্তুতি শুরু করতে হবে? দেখুন, আমি হয়তো একটা কথা আপনাদের আজকে বলতে চলেছি, বাধ্য হয়েই বলতে চলেছি, কিন্তু এর বাইরে কোনো উপায় নেই। তো যারা হয়তো কথাটা একটু খারাপভাবে দেখছেন বা ভাবছেন, তাদের বলবো দয়া করে নিজের বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন বিষয়টাকে। এসএসসিতে ঠিক এই রকমই একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এসএসসিতে যখন 26,000 চাকরি বাতিল হয়, সেখানেও যোগ্য অযোগ্যের যে ব্যাপারটা ছিল আমরা প্রত্যেকেই জানি, সেটা নতুন করে বলার কোনো দরকার পড়ে না। তারপর মামলাটা যখন সুপ্রিম কোর্টে যায়, এসএসসির বহু প্রার্থী ছিলেন, আপনাদের পরিচিত হয়তো অনেকেই আছেন, তারাও কিন্তু আশায় বুক পেতেছিলেন যে হ্যাঁ, রিভিউ পিটিশনে হয়তো কিছু একটা সমস্যার সমাধান হবে, কারণ হাইকোর্টে যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টটা কিন্তু কন্টিনিউ করা হয়েছিল ওখানে। তো অনেকেই পরিচিত ছিলেন যারা কিন্তু রিভিউয়ের অপেক্ষায় ছিলেন, পড়াশোনাটা সেইভাবে করতে পারেননি। তখন আমরা কিন্তু বারবার বলেছিলাম যে না, পড়াশোনাটা কন্টিনিউ করুন, রিভিউ যদি রেজাল্ট পজিটিভ আসে আপনাদের পক্ষে তাহলে তো অবশ্যই ভালো কথা, কিন্তু লোকসান তো কিছু হবে না। তো টেটের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব হাত জোর করে, যে সমস্ত কর্মরত শিক্ষক যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে কর্মরত অবস্থায় আছেন, তাদের বলবো সব কিছুর পাশাপাশি একটু করে সময় দিন টেটের জন্য। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, হয়তো খারাপ লাগছে, আমার নিজেরও প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। বিশ্বাস করুন, আমরা সবাই বাস্তব পরিস্থিতির শিকার। পরিস্থিতিটাকে বুঝতে শিখুন। একটা অদ্ভুত পরিস্থিতি চলছে, একটা জাজমেন্ট কিন্তু হয়ে আছে সুপ্রিম কোর্টের, সেই জাজমেন্টটার এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম হেলদোল বা নরণচরণ বা কিছু হয়নি। সেই জাজমেন্টটা সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, এবং সময় যেটা কাউন্টডাউন সেটা কিন্তু চলছে। তো যারা প্রস্তুতি নিতে চান তাদের জন্য বলবো অবশ্যই টেটের জন্য একটু করে প্রস্তুতি শুরু করুন। খুব কঠিন নয় বিষয়টা যতটা কঠিন মনে করছেন ততটা কঠিন নয়। আমিও চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করার, কারণ আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। আমরা প্রত্যেকেই একসাথে জোট বেঁধে এই লড়াইয়ে সামিল হতে হবে। তো বিষয়টা কেন বিপদ সেটা আরও ভালো করে আমি আপনাদের দুটো খবরে আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখানে ত্রিপুরার একটা পেপার কাটিং যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। দেখুন, মহা বিপর্যয়ের মুখে বিদ্যালয় শিক্ষা। আমরা জানি প্রত্যেকেই যে ত্রিপুরায় যে মামলা একটা হয়েছিল হাইকোর্ট থেকে, কিন্তু সেখানে রিলিফ দেওয়া হয়েছিল 2011-এর আগে নিযুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী। কিন্তু তারপর ত্রিপুরা সরকার সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, এবং সেই মামলাটি কিন্তু চলছে। সেই যে মামলাটি চলছে সেই মামলায় হলফনামা দিতে বলা হয়েছে ত্রিপুরা সরকারকে, এবং ত্রিপুরা সরকারের হলফনামার বিষয়ে কি বলেছে দেখুন। টেটবিহীন শিক্ষক ইস্যুতে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে গড়িমসি রাজ্যের শুনানি 20 ফেব্রুয়ারি, মানে 20 তারিখে কিন্তু ওই মামলার হিয়ারিং আছে। কিন্তু যে হলফনামা দিতে বলেছে সেটা সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী কিন্তু দিতে গড়িমসি করছে রাজ্য। আর এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য দেখুন, বাংলায় বিজেপি ক্ষমতায় না এলে টেটবিহীন শিক্ষকদের সারা দেশে সমস্যার সমাধান হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইঙ্গিতে ব্যাপক প্রতিক্রিয়া। তো এটা পুরোপুরি পেপার কাটিং। রাজ্যের অবস্থান দেখুন, বঙ্গে ক্ষমতায় কথা না ভেবে উনি দেশের লক্ষ লক্ষ স্কুল টিচার ও কোটি কোটি পড়ুয়া সমস্যার সমাধানের ব্যবস্থা নিন। ব্রাত্য বসু বাংলার শিক্ষামন্ত্রী, যারা অলরেডি অক্টোবরে প্রাথমিক শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ের যে ডেটা সেটা কিন্তু কালেকশন করে নিয়েছেন। তো বিষয়টা এর থেকে ভালো আর পরিষ্কার করা যায় না আপনাদের কাছে।
এবার আপনারা বিচক্ষণ, আপনারা বুদ্ধিমান, আপনারা অভিজ্ঞ, আপনারা বুঝে নিন আগামী দিনে ঠিক কী হতে চলেছে। তো আপনাদের কাছে অনুরোধ করব, একটু করে প্রস্তুতি নিন। আমি আপনাদের সাথে চেষ্টা করব সহযোগিতা করার। কমেন্ট করে জানাবেন যদি কিছু সহযোগিতা লাগে। আমরা প্রত্যেকেই ভুক্তভোগী, আমরা বিষয়টার দিকে নজর রাখব। শুধুমাত্র আমাদের সকলের ভালোর জন্য বলছি, সিলেবাসটাকে নিয়ে একটু নাড়াচাড়া করুন, বইগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করুন। কি পড়তে হবে, খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো প্রিপারেশন নেওয়া যায়। আমি জানি কিভাবে টেটের প্রিপারেশন নিতে হয়। খুব অল্প সময়ের মধ্যে একটু একটু করে দেখলেই কিন্তু টেটের প্রিপারেশন নেওয়া যায়, এটা কিন্তু অসম্ভব কিছু নয়। তাহলে বাঁচার কি আর কোনো রাস্তা নেই? দেখুন, বাঁচার রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা খুব কঠিন। বাঁচার রাস্তা বলতে আমরা জানি যে সুপ্রিম কোর্টে যখন একটা জাজমেন্ট আসে না, সেটা কিন্তু পরিবর্তন করা খুব কঠিন, খুব সহজ জিনিস নয়। রিভিউ পিটিশনে কোনো একটা রায় পরিবর্তন করা খুব সহজ জিনিস নয়, কিন্তু অসম্ভব নয়। সেক্ষেত্রে সম্মিলিত আন্দোলন কিন্তু একটা দরকার সারা দেশ জুড়ে, যেটা উত্তরপ্রদেশের দিকে চলছে। আমাদের রাজ্যে যদি এরকম কোনো একটা সংগঠিত আন্দোলন করা যায়, শান্তিপূর্ণ আন্দোলন যদি করা যায়, যার প্রভাব হবে সুদূর প্রসারী, সেই রকম আন্দোলন যদি করা যায়, তাহলে কিন্তু এর একটা পজিটিভ এফেক্ট কিন্তু আমরা দেখতে পারি। তো সেই দিকে অবশ্যই নজর থাকবে। প্রত্যেকটা সংগঠনের কাছে অনুরোধ, প্রত্যেকটা শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ, আপনারা বিচক্ষণ, আমরা সেই বিষয়গুলো ভাবনা চিন্তা করুন। তারই পাশাপাশি একটু একটু করে টেটের প্রিপারেশন কিন্তু শুরু করে দিন। কারণ সবাই আমরা বুঝতে পারছি ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে কিন্তু শিক্ষা এগিয়ে যাচ্ছে। এটা নতুন করে বলার কিছু নেই। ছাত্র সংখ্যা দিন দিন কমছে, টিচার যারা আছেন তারা সারপ্লাস হচ্ছেন। অনেক স্কুল আগামী দিনে কিন্তু বন্ধ হতে চলেছে, যারা অলরেডি লিস্টেড হয়ে আছেন। যারা ভাবছেন যে না, হয়তো বন্ধ হবে না, কিন্তু দেখে নেবেন আগামী 5 বছরের মধ্যে অনেক স্কুল কিন্তু বন্ধ হয়ে যাবে। আর কিছু বলার নেই, প্রস্তুতি একটু করে শুরু করুন। তারই পাশাপাশি বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করুন, আপনারা নিজেরা অ্যাক্টিভ থাকুন, বিষয়টার দিকে নজর রাখুন। মন খারাপের কিছু নেই, মনকে শক্ত করুন এবং এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন। এটাই ছিল আজকের বার্তা। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।